আসসালামু আলাইকুম। এই পিকটিরা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেটে কাজ করব, ওটিসি মার্কেট সম্পর্কে জানবো। তো তার ফাঁকে হচ্ছে আমরা একটা ট্রেড যদি হয় নিয়ে নেই, এখানে দেখা যাক কি হয়। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, নতুন নতুন স্ট্র্যাটেজি ফলো করার জন্য, নতুন নতুন কাজ শেখানোর জন্য। তো আমাদের এখানে যা চলে সব কিছু লাইভ চলে। আমার একটা গ্রুপ আছে, কোনো গ্রুপ দেখবেন না যে হাইড করা, মানে মুট করা গ্রুপ, মেম্বাররা কথা বলতে পারবে না, এমন গ্রুপ আমরা চালাই না। আমাদের গ্রুপ হচ্ছে এটা লস দিলে কোনো সমস্যা নেই, নেক্সট চ্যানেলে আমি আবার আপে দেবো। আমার লাভ লস নেই, আমি আমার স্ট্র্যাটেজি সবসময় অনর, আমার স্ট্র্যাটেজির উপরে আমি অনর থাকবো। মার্কেট লাভ দেখ, মার্কেট লস দেখ, যা দেখ, আমি যা বলছি মার্কেট তাই, কারণ আমি আমার স্ট্র্যাটেজি অনর। মার্কেট আমাকে একটা ডোজি ক্যান্ডেল দিতে পারে, একটা লস দিতে পারে, তো এগুলো তো কোনো বিষয় না। মার্কেট আমাকে ডোজি দিবে, লস দিবে, সব দিবে, কিন্তু এরপরে তো মার্কেট কী দিবে? এরপরে মার্কেট কী দেবে? এখানে মার্কেট তুমি এখানে কী দেবা? তোমার এখান থেকে আপে মার্কেট উঠতে হবে, এটা হচ্ছে মেইন। এইখান থেকে মার্কেট আপে উঠতে হবে, কারণ আমার একটা লস হয়েছে, আমি এমটিজি করছি। মার্কেট আপে না উঠে কোনো উপায় নাই এখানে মার্কেটের, দেখেন উঠে কিনা। তো আমি আমার স্ট্র্যাটেজিতে অনর। আর একটা জিনিস কি, আমরা তো ট্রেডিং করি, আমরা তো আর জুয়া খেলি না যে মনে করেন এমটিজি করবো না, এমটিজি করতেই হবে, এমটিজির উপরে আমরা চলি, এমটিজি করতেই হবে। যত কাপাকাপি করবে গ্রিন হবে, এটা নিয়ে আমার কোনো টেনশনই নেই, এটা নিয়ে আমার কোনো টেনশন। যদি এখানে 0 সেকেন্ডও থাকে, দেখেন না 0 সেকেন্ড, তারপর মনে করবেন ক্যান্ডেল গ্রিন হবে, ওর গ্রিন হইতে বাধ্য, ও গ্রিন হইতে এখানে বাধ্য। তো এইটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই যে এই ক্যান্ডেল গ্রিন হবে কি না, আদৌ হবে কি না, এরকম চিন্তা আমি করি না। এই ক্যান্ডেল আমাকে উইন দিতে হবে, এই ক্যান্ডেলে আমি 100% ইনশাল্লাহ উইন থাকবো, উইন আমাকে দিতে হবে। একটা জিনিস দেখেন, আমি সব কিছু লাইভে শেয়ার করি, এমন না যে আমি লাইভ ছাড়া কোনো কিছু করি, আমার সব কিছু লাইভ চলে। তো এই ধরনের মার্কেট কীভাবে ধরবেন, এই ধরনের স্ট্র্যাটেজি কীভাবে ফলো করবেন, কীভাবে আপনারা একটা শিওর শট নেবেন, আজকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমার ট্রেডগুলো একটু এইভাবে রিস্কি ট্রেড হয়, কারণ আমি আমার যদি মনে করেন এক্সাম্পল, আমি মনে করি যদি এই ক্যান্ডেলটা রেড হবে, কিন্তু হয় নাই, আমি এরপরের ক্যান্ডেল যদি মনে করেন এইখানে গ্রিন আসছে না, তারপর আমি বলি যে এই ক্যান্ডেল রেডই হবে, কারণ আমার স্ট্র্যাটেজি এমটিজি আমি করি, কারণ এমটিজি আমার করতেই হবে, কারণ আমি তো জুয়া খেলতে আসি নাই যে টস যেটা করবো ওইটাই হবে, এটা তো অসম্ভব। আমি আমার মানে বুদ্ধি দিয়ে, আমি আমার স্ট্র্যাটেজি দিয়ে কাজ করি। এছাড়া হচ্ছে আমাদের সাথে যারা কাজ করে, দেখেন আমাদের সাথে যারা কাজ করে, দেখেন মোটামুটি আল্লাহর রহমতে যারা আমাদের এই গ্রুপে আছেন, এই গ্রুপের লিঙ্ক হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। এখানে দেখেন, এখানে মোটামুটি সবাই প্রফিটে আছে, মানে যে কম আছে সেও প্রফিটে, যে বেশি আছে সেও প্রফিট। এখানে কিন্তু যে এমন না যে সবাই অনেক ডলার দিয়া কাজ করতে আসছে, অনেক ডলার ইনভেস্ট করতে, সেরকমের না। মোটামুটি আল্লাহর রহমতে সবাই প্রফিটে আছে, সবাই A to Z সবাই প্রফিটে আছে। এটা আপনারা এর আগেও দেখছেন, আর যারা জয়েন করা আছেন গ্রুপে তারা তো বেটার। তো যারা জয়েন হতে চান তারা হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে একটু জয়েন হয়ে থাকবেন। আচ্ছা, ওগুলো বাদ দিই। আচ্ছা, আমরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে একটা ইন্ডিকেটর দেখছেন, এটা সেটিং নিয়ে আমাদের বিগত ভিডিও দেওয়া আছে চ্যানেলে, সেই ভিডিওটা দেখলে মোটামুটি আপনারা সেটিং বুঝতে পারবেন। তো মার্কেট আসলে কি দেখবেন, কি ফলো করবেন না, সেই বিষয়ে আমরা কথা বলব। ওটিসি মার্কেটে কি দেখে আপনারা ট্রেড নিবেন না, ট্রেড নিবেন এক জিনিস, আর ট্রেড নিবেন না এক জিনিস। আজকে আমরা শিখাবো কি দেখে ট্রেড নিবেন না। আমার বেবি আছে তো একটু শব্দ হতে পারে, সরি এই জন্য। আমি ট্রেড নেবেন না হচ্ছে মার্কেট গ্যাপ দেখে, মার্কেট গ্যাপ দেখলে ওইখানে ট্রেড নেবেন না। গ্যাপ কোনটা? এই দেখেন কতখানি গ্যাপ দিছে মার্কেট। তো এই গ্যাপটার কারণে কিন্তু আমার এই ট্রেডটা লস হয়েছে, কারণ আমার যেটা চিন্তা ছিল, আমার যেটা স্ট্র্যাটেজি ছিল, এইখানে গ্রিন ক্যান্ডেল হওয়ার স্ট্র্যাটেজি আমার ছিল, এইখানে হয় নাই। কেন হয় নাই?
এই মার্কেট যে গ্যাপটা দিছে এই গ্যাপটা আমি ফলো করি নাই, যে এটার লস আপনাদের সামনে বসে আমি দিছি, পিছনে না, সেই কারণে আমার লস হয়েছে। কিন্তু নেক্সট ক্যান্ডেল আমি শিওর ছিলাম, কারণ এখানে আমি আগেই দেখছি মার্কেট কোনো গ্যাপ দিচ্ছে কিনা। গ্যাপ যেহেতু মার্কেট দেয় নাই, এখানে যদি আমি আমার সব ডলারও ইনভেস্ট করতাম এটা আমার গ্রিন হতো, কারণ এটা আমার স্ট্র্যাটেজির মধ্যে ছিল। আর স্ট্র্যাটেজি তো আমি তো আমার স্ট্র্যাটেজির বাইরে চলি না। কী কী স্ট্র্যাটেজি আমরা কাজ করি সব কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করা হয়, অবশ্যই জয়েন করবেন। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা মার্কেট গ্যাপ ফলো করব, কারণ গ্যাপ দিলে মার্কেট একমাত্র মার্কেট কোথায় কোথায় আপনি লস করবেন। একটা হচ্ছে ওটিসি নিয়ে কথা বলতেছি, আমরা রিয়েল মার্কেট নিয়ে কথা বলতেছি না। ওটিসি মার্কেটে হচ্ছে এই গ্যাপগুলি যখন দেখবেন মার্কেটে, তখন ট্রেড করবেন না। আজকে আমরা শুধুমাত্র শিখতেছি কোথায় কোথায় ট্রেড করবেন না। কোথায় ট্রেড করবেন তার তো অনেক ভিডিও করছি, কোথায় করবেন না সেটার ভিডিও দেখেন। আপনার হাতে যদি ডলার থাকে, আপনি যেখানে যে কোনো সময় আপনি ট্রেড নিতে পারবেন। আর যদি ডলার না থাকে তাহলে আপনি ট্রেড নিতে পারবেন না। সূত্র মতে এই ক্যান্ডেল রেডে ক্লোজ দিবে, এটা হচ্ছে সূত্র, দেয় নাই, কোনো সমস্যা নেই, মিডল ফলো করছে। এটা হচ্ছে মার্কেটের পলিসি, এক একটা ক্যান্ডেল এক একভাবে চলবে। সূত্র মাত্র মার্কেট এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, মার্কেট দেয় নাই। কেন দেয় নাই? ওই যে গ্যাপ, কারণ গ্যাপ যেখানে আছে ওইখানে আপনার সূত্র কাজ করবে না। সূত্র মতে এইখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, এখানে রেড গ্রিনের প্যাটার্ন হওয়ার কথা, কিন্তু এখানে কাজ করে না, কারণ মার্কেট টুস করে একটা গ্যাপ দিছে। এই গ্যাপটা খুব মনে করেন পাওয়ারফুল ওটিসির জন্য। এই গ্যাপ দেখলে সেখানে কোনো ট্রেড নেবেন না, এইটা সবসময় মনে। আর কোথায় ট্রেড নেবেন না? এক্সাম্পল আমি সূত্র দিচ্ছি, এক্সাম্পল যে সূত্র মতে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, কিন্তু এখানে গ্যাপ হলে আর গ্রিন ক্যান্ডেল হতো না, সেইটা আর কিছুই না। এটা জাস্ট উদাহরণ দিয়ে বুঝালাম। ওকে, এবার আসি আমরা আর কি ফলো করব। আর ফলো করবেন ওটিসি মার্কেটের ডোজি খুব খারাপ জিনিস। ওটিসি মার্কেটের ডোজি খুব খারাপ জিনিস। এখানে আমি একটা ট্রেড নিলাম না, কেন নিতাম সেটা আমি জানি, এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন মোটামুটি তারা জানেন আমি এখানে কেন ট্রেড নেওয়ার কথা চিন্তা করছিলাম। ওকে, তো বিষয়টা হচ্ছে যেখানে দেখবেন ডোজি আছে ওইখানে আপনারা ট্রেড নেবেন না। আর একটা জিনিস সেটা হচ্ছে যখন কোনো ট্রেন্ড নিচ থেকে উপর দিকে যাবে বা উপর থেকে নিচ দিকে আসবে, তখন হচ্ছে এই ইয়েলো লাইনটা কখন ক্রস করে পরের ক্যান্ডেল গ্রিন হবে, উপর থেকে যখন নিচে আসবে উপর থেকে, তাহলে রেড ক্রস করলে রেড হবে। এটা তো কনফার্ম, এটা তো হচ্ছে আমি আগের ভিডিওতে বলছি, সেটিং সব কিছুই দেখে নিয়ে। আচ্ছা, ওটিসি মার্কেটের ডোজি হচ্ছে মার্কেটকে চেঞ্জ করার জন্য সবচাইতে বেশি কাজ করে। যদি দেখেন আপনি যে ক্যান্ডেলে, মনে করেন আপনি খুব একজন পারদর্শী, আপনি জানেন যে আপনার স্ট্র্যাটেজি ফেল করে না, কিন্তু আপনি যে ক্যান্ডেলে ট্রেড নেবেন তার 2 ক্যান্ডেল আগে ডোজি আছে, আপনি ওখান থেকে দূরে থাকবেন, ওইখানে আপনি ট্রেড নেবেন না, কারণ ওই মার্কেট আপনার জন্য না। ওই মার্কেটে আপনি ট্রেড নিতে পারবেন না, কারণ ওই মার্কেট হচ্ছে সরাসরি ওরা মার্কেট রেঞ্জিং চেঞ্জ করতে পারে, আরও ডোজি দিতে পারে, মার্কেট ট্রেন্ডে নিয়ে আসতে পারে। এই জন্য তো আমার মনে হয় যে আজকের ভিডিওতে আপনারা এইটুকু বুঝছেন যে কোথায় কোথায় ট্রেড নিতে হবে, কোথায় কোথায় ট্রেড নিতে হবে না। এই জিনিসটা মনে হয় আমি আজকে কনফার্ম করতে পারছি যে কোথায় আপনি ট্রেড নেবেন, কোথায় আপনি ট্রেড নেবেন না। কারণ এই জিনিসটা আমাদের জানা খুব জরুরি একটা বিষয়, যে আমরা কোথায় ট্রেড নেব, কোথায় ট্রেড নেব না। এটা জানতে হবে, মার্কেট বুঝতে হবে, মার্কেটের প্রেডিকশন বুঝতে হবে। সব কিছু বুঝে আপনাকে কাজ করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, মার্কেট এই যে দেখেন না কাঁপাকাঁপি করতেছে, এইটা খুব খারাপ মার্কেটের জন্য। এই যে প্রতি সেকেন্ডে কাঁপ, এই ক্যান্ডেল আমার সাথে রেড হতে পারে। স্ট্র্যাটেজি আমার, আমি ট্রেড নিছি, এখানে আমি ইনভেস্ট করছি, দেখেন ক্যান্ডেল কোথায় নামতেছে। এমন আছে এই ক্যান্ডেল রেডও ক্লোজ দিতে পারে। আমার স্ট্র্যাটেজি এখন পর্যন্ত ফলো করছে, কিন্তু আমি শিওর না, কারণ ক্যান্ডেল খুব কাঁপতেছে, প্রতি সেকেন্ডে কাঁপতেছে, প্রতি মুহূর্তে ক্যান্ডেল কাঁপতেছে। এই জিনিসগুলো মার্কেটে ফলো করবেন। এখানে আমার ইনভেস্টার্স আমার লস হোক সমস্যা নেই, কিন্তু আমি শেখানোর জন্য বলতেছি যে এই কাঁপাকাঁপি মার্কেটে কখনো ট্রেড নেবেন না। আমি আমার স্ট্র্যাটেজির মতো মার্কেট পাইছি, আমি ট্রেড নিয়ে ফেলাইছি,
কিন্তু কথা হচ্ছে এই দেখেন ক্যান্ডেল কোথায় নামছে, এই ক্যান্ডেলটা আরও ছোট হবে। এই ক্যান্ডেল, এই রকমের ক্যান্ডেল দেখলে কখনো মার্কেটে ট্রেড নেবেন না, কারণ এইরকম ক্যান্ডেল আপনাদের জন্য রিস্ক। এরকম ক্যান্ডেল হচ্ছে আপনারা, আমি লাইভেই ট্রেড নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার ট্রেড কিন্তু সব লাইভে চলতেছে, এমন যে আমি লাইভ ছাড়া ট্রেড নিই, কিন্তু খুব রিস্ক, খুব রিস্ক, খুব রিস্ক। উইন দিয়ে দিছে, অত নেই। আমি আমার স্ট্র্যাটেজির মতো, এই স্ট্র্যাটেজিগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে সব কিছু মোটামুটি জানতে পারবেন। তো ভিডিও বেশি বড় করার কিছু নাই, মেইন বিষয়টা হচ্ছে আজকে আমরা শিখলাম ডোজি দেখলে ওটিসিতে ট্রেড করবো না, এবং এই যে মার্কেট কাঁপতেছে এই সময় আমরা ট্রেড করবো না। এই ক্যান্ডেল আমি ট্রেড নিচ্ছি, আমি ওভার শিওর ছিলাম, কিন্তু দেখেন আমি এটাও বলে দিই, এই ক্যান্ডেল আমি এইখান থেকে মার্কেট ডাউন হওয়ার কথা ছিল, এটা কিন্তু মার্কেটের এই ক্যান্ডেলে 50% ফলো করে নেয়। এই দেখেন 50% ছিল এইখানে, সাপোর্ট ছিল এইখানে, এটা কিন্তু ফলো করে নেয়। এইখান থেকে আমি ওদের ডোজি ওই যে গ্যাপের একটু সুযোগ নিচ্ছি, আর কিছুই না। ক্যান্ডেলের যে গ্যাপ দিছে ওইটা একটু সুযোগ দিলাম, মানে এইখানে ওটা গ্যাপ দিছে, এইখানে ওটা গ্যাপ দিছে।